ইংরেজিটা কঠিন মনে হয়, অনেকে ইংরেজিকে ভয় করো, তো তোমাদের জন্যেই আমার এই সহজ ইংরেজির ক্লাস। তুমি দ্বিতীয় শ্রেণীতে পড়তে পারো, পঞ্চম শ্রেণীতে পড়তে পারো, এমনকি দশম শ্রেণীতেও পড়তে পারো। যে ক্লাসেই তুমি পড়ো না কেন, ইংরেজির এই বেসিক জায়গাগুলো, মানে সবচাইতে মূল যে জায়গাগুলো, এগুলো আমাদেরকে একটু শিখে নিতে হবে। আর এগুলো শিখে নিলেই দেখবে ইংরেজিটা অনেকটাই তোমাদের কাছে সহজ হয়ে গেছে। তো আমি একেবারে খুব শুরু থেকে শুরু করব। আমরা প্রথমে জানব আলফাবেট। এই যে লেখা রয়েছে ALPHABET, এটা তিনটে ভাগে ভাগ করে তোমরা পড়ো। AL আল, PHFA, BET বেট, আলফাবেট। আলফাবেট জিনিসটা কি? আলফাবেট হচ্ছে বর্ণমালা। আমরা বাংলায় বর্ণমালায় দেখেছি যে অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এতগুলো বর্ণ থাকে। অ আ হ্রস্বই দীর্ঘই, হ্রস্ব দীর্ঘ রিলি, এ ওই ও ঔ, এই 12টা স্বরবর্ণ থাকে। আর বাদবাকি সমস্তগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ, ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত। তো এটাকে বাংলায় বলে বর্ণমালা, আর ইংরেজিতে বলে আলফাবেট। বর্ণমালায় যেমন বাংলা বর্ণমালায় এতগুলো বর্ণ থাকে, ঠিক ইংরেজি আলফাবেটেও বেশ কতগুলো বর্ণ থাকে। তো আলফাবেট, ইংরেজি আলফাবেট বা ইংরেজি বর্ণমালায় কতগুলো বর্ণ বা অক্ষর থাকে? আমরা যদি এ থেকে জেড পর্যন্ত আমরা দেখি, বর্ণমালাটা শুরু হচ্ছে এ থেকে আর শেষ হচ্ছে জেড দিয়ে। তাহলে এ থেকে জেড পর্যন্ত মোট কতগুলো বর্ণ ইংরেজিতে থাকছে? আবার এটাও মাথায় রাখবে যে আমরা বাংলায় যাকে বর্ণ বলি তাকে ইংরেজি ভাষায় বলা হয় লেটার। কি বলা হয়? ইংরেজি ভাষায় বলা হয় লেটার। তাহলে ইংরেজি আলফাবেট বা ইংরেজি বর্ণমালায় অনেকগুলো বর্ণ থাকে বলেছি। সেই বর্ণের সংখ্যাটা কত? সেই বর্ণের সংখ্যাটা হচ্ছে 26। মানে বাংলায় আমাদেরকে যতগুলো বর্ণ পড়তে হয়, এর চাইতে অনেক কম বর্ণ পড়তে হয় আমাদেরকে ইংরেজি ভাষায়। তাহলে ইংরেজি ভাষায় মোট বর্ণ রয়েছে 26টি ইংরেজি বর্ণমালায়। এটাকে আমি এভাবে বলতে পারি, ইংরেজি আলফাবেটে মোট 26টি লেটার আছে। লেটার মানে বর্ণ, আলফাবেট মানে বর্ণমালা। একদম মনের মধ্যে ঢুকিয়ে নাও। তাহলে ইংরেজি আলফাবেটে মোট 26টি লেটার আছে। তো ইংরেজি আলফাবেট বা ইংরেজি বর্ণমালায় যে 26টি লেটার বা বর্ণ থাকে, তাদের মধ্যে মাত্র 5টি স্বরবর্ণ আর বাকি 21টি ব্যঞ্জন বর্ণ। দেখো, বাংলার চাইতে কিন্তু অনেক কম, কাজেই বাংলার চাইতে সহজ। বাংলায় স্বরবর্ণ আছে 12টা। যদিও লিটা আমরা ব্যবহার করি না, তাহলে স্বরবর্ণ আছে 11টা। সেই জায়গায় ইংরেজিতে স্বরবর্ণ আছে মাত্র 5টি। আর ব্যঞ্জন বর্ণও বাংলার তুলনায় অনেক কম আছে। ব্যঞ্জন বর্ণ আছে 21টি। তাহলে ইংরেজি বর্ণমালায় স্বরবর্ণ আছে 5টি আর ব্যঞ্জন বর্ণ আছে 21টি। তাহলে 5 এবং 21 মোট 26টি বর্ণ বা লেটার আছে। তো কোনগুলো স্বরবর্ণ আর কোনগুলো ব্যঞ্জন বর্ণ, এগুলো আমাদেরকে একটু চিনে নিতে হবে। এখানে মনে রাখবে যে স্বরবর্ণকে ইংরেজিতে বলে ভাওয়েল, VOWEL। ইংরেজিতে স্বরবর্ণকে বলা হয় ভাওয়েল, আর ব্যঞ্জন বর্ণকে বলা হয় কনসোন্যান্ট, CON কন, SO NANT ন্যান্ট, কনসোন্যান্ট। তাহলে ভাওয়েল মানে স্বরবর্ণ আর কনসোন্যান্ট মানে ব্যঞ্জন বর্ণ। এখন আমরা ইংরেজি আলফাবেট
বা ইংরেজি বর্ণমালার দিকে যদি তাকাই তাহলে দেখতে পাবো মোট রয়েছে 26টি বর্ণ বা 26টি লেটার। এই 26টি কী কী? এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। তাহলে মোট 26টি বর্ণ ইংরেজি বর্ণমালায় রয়েছে, অর্থাৎ মোট 26টি লেটার ইংরেজি অ্যালফাবেটে রয়েছে। এখন তোমরা দেখো, আমাদের যেমন বাংলা বর্ণমালায় আগে স্বরবর্ণগুলো রাখছি, পরে ব্যঞ্জন বর্ণগুলো রাখছি। অ হ্রস্বই দীর্ঘই, হ্রস্ব দীর্ঘ রিলি, এ ওই ও ও, এই 12টা স্বরবর্ণের পর আমাদের ব্যঞ্জন বর্ণ শুরু হচ্ছে, ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ, এভাবে। কিন্তু ইংরেজি অ্যালফাবেটে এরকম আলাদা ভাগ করা নেই। এ 26টার মধ্যেই 5টা স্বরবর্ণ এখান ওখান ছড়িয়ে আছে। কোন 5টা স্বরবর্ণ? তোমরা দেখো এখানে লাল রঙে লেখা আছে যেগুলো, সেগুলোই হচ্ছে স্বরবর্ণ। তাহলে প্রথম লাইনে স্বরবর্ণ রয়েছে এ এবং ই, দ্বিতীয় লাইনে স্বরবর্ণ রয়েছে আই, তৃতীয় লাইনে স্বরবর্ণ রয়েছে ও, আর চতুর্থ লাইনে স্বরবর্ণ রয়েছে ইউ। তাহলে আমরা পরপর যদি স্বরবর্ণগুলোকে পড়ি তাহলে স্বরবর্ণ হচ্ছে এ, ই, আই, ও, ইউ। স্বরবর্ণকে ইংরেজিতে বলা হচ্ছে ভাওয়েল। তাহলে ভাওয়েল কটি? ভাওয়েল 5টি। কোন কোন 5টি ভাওয়েল? এ, ই, আই, ও, ইউ। আমি যদি কোনো অক্ষর লিখতে যাই, ওয়ার্ড যদি লিখতে যাই ইংরেজিতে, তাহলে স্বরবর্ণের সাহায্য ছাড়া কোনো ওয়ার্ড আমরা লিখতে পারবো না। আর বাংলাতেও পড়েছি, স্বরবর্ণের সাহায্য ছাড়া কোনো ব্যঞ্জন উচ্চারিতই হতে পারে না। তাহলে যখনই ওয়ার্ড আমাকে লিখতে হবে তখন একটা না একটা ভাওয়েল আমাকে দিতেই হবে, মানে স্বরবর্ণ একটা দিতেই হবে। তো সেই জন্যই স্বরবর্ণগুলো চিনে রাখা খুব জরুরি। তাহলে 5টা স্বরবর্ণ কি কি হলো? এ, ই, আই, ও, ইউ। এগুলো হচ্ছে স্বরবর্ণগুলোর নাম। 5টা স্বরবর্ণের নাম কি? এ, ই, আই, ও, ইউ। এগুলো কিন্তু এদের উচ্চারণ নয়। এক একটা স্বরবর্ণের এক এক রকমের উচ্চারণ আছে। এর উচ্চারণ এ নয়, ই এর উচ্চারণ ই নয়, আই এর উচ্চারণ সর্বত্র আই নয়, ও এর উচ্চারণও ও নয়, আর ইউ এর উচ্চারণও ইউ নয়। অধিকাংশ ক্ষেত্রে এগুলো হচ্ছে এদের নাম। যেমন বাংলায় আমরা স্বরবর্ণের নামটা বলি হ্রস্ব ই, কিন্তু যখন উচ্চারণ করি তখন সেটা উচ্চারণ হয় ই। তো সেই রকম এ, ই, আই, ও, ইউ, এই 5টা স্বরবর্ণ এদের নিজস্ব উচ্চারণ আছে। দেখো লাল রঙে যে দাগগুলো দিয়েছি এগুলো স্বরবর্ণ, তোমরা এগুলো চিনে নেবে এবং খাতায় লিখে রাখবে। এবার তাহলে আমরা কি জানলাম এখনো পর্যন্ত? যে ইংরেজিতে বর্ণমালাকে বলা হয় অ্যালফাবেট। ইংরেজিতে বর্ণমালাকে বলা হয় অ্যালফাবেট। সেই অ্যালফাবেটে 2 ধরনের লেটার্স বা 2 ধরনের বর্ণ থাকে। লাল রঙে দেখো নিচের দিকে লেখা রয়েছে, 1 নম্বর হচ্ছে ভাওয়েল বা স্বরবর্ণ, আর হলদে রঙে লেখা রয়েছে কনসোন্যান্ট বা ব্যঞ্জন বর্ণ। তাহলে ইংরেজি অ্যালফাবেটে মোট 2 ধরনের লেটার আছে, এক হচ্ছে ভাওয়েল, 2 হচ্ছে কনসোন্যান্ট। ভাওয়েল মানে স্বরবর্ণ, কনসোন্যান্ট মানে ব্যঞ্জন বর্ণ। তো আমরা আগেই জানলাম লাল রঙে যে লেখা সেগুলো হচ্ছে ভাওয়েল। এখানে দেখো আরেকবার তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি, স্বরবর্ণ বা ভাওয়েলের মোট সংখ্যা হচ্ছে 5 এবং এরা হলো এ, ই, আই, ও, ইউ। আবার বলছি, এগুলো কিন্তু স্বরবর্ণগুলোর নাম। এ, ই, আই, ও, ইউ এগুলো স্বরবর্ণের উচ্চারণ নয়, স্বরবর্ণের নাম। তাহলে এবার
আমরা সেই স্বরবর্ণগুলোর উচ্চারণ দেখব। দেখো, বাংলায় একটা স্বরবর্ণের একই রকমের উচ্চারণ হয়। অয়ের উচ্চারণ অ হবে সব সময়, ক তার সঙ্গে অযোগ করো ক হবে, এরপরে র দাও অযোগ করো র হবে, তাহলে ক অ র অ সমান ক র। ঠিক কয়াকার দন্তন্য কান আকার যখন দিচ্ছ আই উচ্চারণ হচ্ছে, অর্থাৎ বাংলায় এক একটি স্বরবর্ণের নির্দিষ্ট উচ্চারণ আছে, কিন্তু ইংরেজিতে এক একটি স্বরবর্ণের বিভিন্ন রকমের উচ্চারণ হতে পারে। এর স্বাভাবিক উচ্চারণ হচ্ছে অ্যা, ইংরেজি এর স্বাভাবিক উচ্চারণ হচ্ছে অ্যা, যেমন বিএটি ব্যাট, সিএটি ক্যাট, কিন্তু সবসময় যে এরকম হবে তার কোনো মানে নেই। তো দেখা যাক আমরা এক একটা স্বরবর্ণের কত রকমের উচ্চারণ হতে পারে আমরা সেটা দেখব। দেখো, এর উচ্চারণ 3 রকমের হতে পারে। এর স্বাভাবিক উচ্চারণ যেটা সবচাইতে বেশি যে উচ্চারণটা হয় এর, সেটা হচ্ছে অ্যা, যেটা বললাম, বিএটি ব্যাট, সিএটি ক্যাট, আরএটি র্যাট, এমএটি ম্যাট, সিএবি ক্যাব, ডিএবি ড্যাব, জিএবি গ্যাব, অর্থাৎ এর উচ্চারণ হচ্ছে অ্যা। এটা অধিকাংশ ক্ষেত্রে এই উচ্চারণটা হয়। কিছু কিছু ক্ষেত্রে এর উচ্চারণ আ হয়, সেটাও কোথায় হয় আমরা সেটা দেখছি একটু পরে। আবার কখনো কখনো এর উচ্চারণ অ হয়। তাহলে এর মোট 3 রকমের উচ্চারণ আমরা দেখতে পাচ্ছি। এর উচ্চারণ অ্যা হতে পারে, এর উচ্চারণ আ হতে পারে, আর এর উচ্চারণ অ হতে পারে। দেখা যাক কোথায় কীরকম উচ্চারণটা হয়। দেখো, এর উচ্চারণ কখন অ্যা হয়। বিএটি ব্যাট, সিএটি ক্যাট, বিএটি ব্যাট, সিএটি ক্যাট, এফএটি ফ্যাট, এর উচ্চারণ অ্যা হয়ে যাচ্ছে। দেখো, অয়জফল আকার, বিএটি ব্যাট, সিএটি ক্যাট, এফএটি ফ্যাট, এইচএটি হ্যাট, এমএটি ম্যাট, আরএটি র্যাট। এখানে রয় জফলাটা আমার টাইপ করতে একটু সমস্যা হয়েছে, তার জন্য র থেকে একটুকু দূরে জফলাটা দিয়েছি, আরএটি র্যাট। তাহলে বিএটি ব্যাট, সিএটি ক্যাট, এফএটি ফ্যাট, এইচএটি হ্যাট, এমএটি ম্যাট, আরএটি র্যাট, মানে এর উচ্চারণ এখানে অ্যা হচ্ছে। আরও আছে এসএটি স্যাট, ভিএটি ভ্যাট। তো আমরা এর উচ্চারণ অ্যা এই দিয়ে কতগুলো উদাহরণ তোমাদেরকে দিলাম। বিএটি ব্যাট, সিএটি ক্যাট, এফএটি ফ্যাট, এইচএটি হ্যাট, এমএটি ম্যাট, আরএটি র্যাট, এসএটি স্যাট, ভিএটি ভ্যাট। তোমরা অভ্যাস করবে ঘরে যে কোনো দুটো ব্যঞ্জনবর্ণ নেবে, মাঝে এ বসিয়ে দেবে, দেখো অ্যা দিয়ে উচ্চারণ হয় কি না। যেমন ধরো আমি একটা নিলাম এইচ এ জি, এইচ আর জি, মাঝে এ বসিয়ে দিলাম, কী হলো এইচ এ জি হ্যাগ। একটা ধরো ডি নিলাম আর তারপরে জি নিলাম, মাঝে এ বসালাম, তাহলে কী হলো ডি এ জি ড্যাগ। এইটা তোমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ এর উচ্চারণ অধিকাংশ ক্ষেত্রেই অ্যা হয়। অনেক সময় এর উচ্চারণ এর উচ্চারণ অ হয়। এটা বিশেষত যদি এ বর্ণের পরে দুটো এল থাকে, দুটো এল যদি পর পর থাকে এ বর্ণের পরে, তাহলে এর উচ্চারণটা হয়ে যায় অ। তখন এর উচ্চারণ অ্যা নয়, তখন আমাকে এর উচ্চারণটা করতে হবে অ। যেমন ধরো এ এল এল, এর পরে দুটো এল আছে, তখন এর উচ্চারণটা হয়ে যায় অ, তাহলে এ এল এল অল। ঠিক সেই রকম দেখো এই যে বানানটা বি এ এল এল, আগে বি আছে তারপরে এ আছে, এরপর কিন্তু দুটো এল আছে, তাহলে পরে যেহেতু দুটো এল আছে অতএব এর উচ্চারণটা হবে অ। তাহলে বি এ এল এল বল, সি এ এল এল কল, এর উচ্চারণ কিন্তু অ।
FALL ফল, HALL হল, MALL মল। এখন তোমরা শপিং মলে অনেকেই শপিং করতে যায়, তো সেটা হচ্ছে MALL মল। তাহলে BALL বল, CALL কল, FALL ফল, HALL হল, MALL মল, TALL টল। আর সবচাইতে প্রথমে যেটা শিখিয়েছি সেটা হচ্ছে ALL অল। তাহলে আমরা এর আগে পর্যন্ত শিখেছিলাম এর উচ্চারণ এ হয়, তারপরে আমরা এখন শিখলাম এর উচ্চারণ অ হতে পারে। কখন হতে পারে? যদি তারপরে দুটো এল থাকে, BALL বল, CALL কল, FALL ফল, HALL হল, MALL মল, TALL টল আর ALL অল। একটু মনে করে নাও, এর 3 রকম উচ্চারণ হতে পারে। এর উচ্চারণ এ আগে করেছি, এর উচ্চারণ অ এখন করলাম, আর এর উচ্চারণ হবে আ। কোথায় আ উচ্চারণ হয়? যদি এর পরে আর থাকে তাহলে এর উচ্চারণ হবে আ। উদাহরণ তোমাদেরকে দিয়েছি, ART আর্ট। এখানে একটা জিনিস মনে রাখবে, এই যে র রয়েছে, রয়ের কিন্তু পুরো উচ্চারণ করা যাবে না, মানে করা চলবে না। আর্ট এরকম উচ্চারণ নয়, রটা হালকা উচ্চারণ করবে, আর্ট। মানে মনে হবে যেন র নেই, আর আরের যে উচ্চারণ র সেটা যেন নেই, এরকম। ART আর্ট। ঠিক সেই রকম CART কাট, MART মাঠ। মার্ট নয়, মার্ট উচ্চারণ করবে না, রটা কম উচ্চারণ করবে, মাঠ মাঠ। CAR, দেখো শেষে যদি আর থাকে তাহলে রয়ের উচ্চারণ হবে CAR কার, পুরো উচ্চারণ করতে হবে কার। পরে যখন আমরা আরও ইংরেজি শিখে যাব তখন দেখবে এখানেও কিন্তু অর্ধেকটা উচ্চারণ হবে ক, ফের সময় ক, তার মানে বুঝে যাবে ক মানে হচ্ছে কার। কিন্তু আপাতত আমরা শেখার জন্যে এখন শেষে পূর্ণ উচ্চারণ করব। আর CAR কার, CRD কার্ড। তাহলে ART আর্ট, CART কাট, MART মাঠ, CAR কার, CARD কার্ড, MARS মার্স, মার্স মানে মঙ্গল গ্রহ, MARS মার্স। BAR বার। তাহলে এই যে এতগুলো উচ্চারণ করলাম, এখানে এর উচ্চারণ হচ্ছে আ। BAR যদি বার হয়, FAR ফার, JAR জার। তাহলে এর উচ্চারণ যখন আ, তার উদাহরণ কতগুলো পেলাম আমরা এখনো পর্যন্ত? ART আর্ট, CART কাট, MART মাঠ, CAR কার, CRD কার্ড, MARS মার্স, BAR বার, FAR ফার, JAR জার। তাহলে তোমরা আজকে যেটা শিখলে সেটা হচ্ছে ইংরেজি বর্ণমালাকে বলা হয় আলফাবেট। সেই আলফাবেটে 26টি লেটার বা অক্ষর বা বর্ণ থাকে, তার মধ্যে 5টি হচ্ছে ভাওয়েল AEIOU, বাকি সবগুলো হচ্ছে কনসোনেন্ট, সবগুলো মানে বাকি 21টা। এরপরে স্বরবর্ণের সাহায্য ছাড়া বা ভাওয়েলের সাহায্য ছাড়া কোনো শব্দ তৈরি হতে পারে না। সেই জন্যে 5টি ভাওয়েল আমাদেরকে মনে রাখতে হবে, AEIOU। তারপর আমরা আজকে শিখলাম এর 3 রকমের উচ্চারণ। এর স্বাভাবিক উচ্চারণ হচ্ছে এ, এর পরে যদি দুটো এল থাকে তাহলে এর উচ্চারণ হবে অ, এবং এর পরে যদি আর থাকে তার উচ্চারণ হবে আ। তোমরা দেখো চেষ্টা করে, খুবই সহজ। আগে আমাদেরকে পড়তে শিখতে হবে, মানে তো অনেক পরের গল্প। আগে আমরা রিডিংটা পড়তে পারছি কি না এটা দেখতে হবে। তো তোমরা যদি এই ভিডিওগুলো নিয়মিত দেখো তাহলে আশা করি যে তোমাদের প্রথমত ইংরেজি পড়া এটা একদম খুব
খুব সুন্দরভাবে রপ্ত হয়ে যাবে। কিভাবে উচ্চারণ করতে হয় সেটাও তোমরা শিখবে এবং তারপর ধীরে ধীরে মানের দিকে যাব, গ্রামারের দিকে যাব। তার জন্য সময় লাগবে। তোমরা যতটা পারবে তোমরা এগুলো একটু চেষ্টা করে পড়ে যাও। ভিডিওটা দেখবে তোমরা, একবারের জায়গায় বারবার দেখবে, তাহলে দেখবে মনের মধ্যে গেঁথে গেছে। আজকে তো শুধু এর উচ্চারণটা করলাম, এরপরে ধীরে ধীরে প্রত্যেকটা ভিডিওতে ই এর উচ্চারণ, আই এর উচ্চারণ, ও এর উচ্চারণ, ইউ এর উচ্চারণ এগুলো কেমন হয় সেগুলো আমরা শিখব। আরেকটা কনসোনেন্ট ভাওয়েলের মতো কাজ করে যেটা হচ্ছে ওয়াই, সেটাকে দিয়ে বাক্য রচনা করতেও আমরা শিখব। তাহলে আজ এই পর্যন্তই। তোমরা মন দিয়ে ভিডিওটা বারবার দেখো এবং যে শব্দগুলো লিখলাম আমি এখানে এগুলো খাতায় নোট করো। ঠিক আছে, আজ এই পর্যন্তই।